Rotary Club of Harmony present Prakriti, a seminar on awareness, environmental Rotary Southern. The program was supported by host club RC Calcutta, co-host club RC Belur, RC Calcutta Sanitary, RC Calcutta North Suburban, and RC Calcutta Victoria. Associate host club are RC Avahaman Kolkata, RC Ankuran Kolkata, RC Baliganj, RC Calcutta Charnak City, RC Calcutta Inner City, RC Calcutta Metropolitan, RC Calcutta Old City, RC Dakshin Barasat, RC East Calcutta, RC Hooghly, RC Kamarhati and RC Solid Central. The chief guest was Dr. Krishnendra Gupta, District Governor of 3291 Rotary International District. Guest of honor Dr. Kollan Ruthu, special guest Dr. Deepankar Gadhia and Lata Bhatia. Organized by Banarasi Poddar, President of Rotary Club of Calcutta Harmony, Rachana Sen, Secretary Bonali Banerjee, Club Trainer. Prakriti, an infotainment awareness seminar held on 6 September at Rotary Southern, organized by Rotary Club of Calcutta Harmony, was also supported by host club RC Midnapur, co-host clubs RC Calcutta Mahanagar, RC Calcutta Mid South, RC Calcutta Park Point, RC Central Calcutta. The associate host clubs were RC Arunodoy Howrah, RC Barakpur, RC Bojboj, RC Calcutta Endeavour, RC Calcutta Lobon Rod, RC Calcutta Millennium, RC Calcutta North East, RC Domkol Murshidabad, RC. English বলুন হবে? Hello, I'm Lata Bhatia. I'm the District Chair for Environment for District 3291, 2425. And at a personal level also I work on the environment for the last 8 years. And I work basically on waste management and how waste can affect climate change in our society and on the planet. So waste is a subject which is close to everyone because everyone creates waste, and how we can manage waste is very important, and each of us can contribute to reversing climate change by contributing to waste management. Thank you. দেখুন, এনভায়রনমেন্ট নিয়ে তো এখন সবাইকারই কথা বলা উচিত, কারণ আমাদের যা এনভায়রনমেন্টের অবস্থা, এখন আমরা যদি এখন থেকেই না সতর্ক হই তাহলে আর কবে হবে? এত গরম পড়ছে কেন? হিউজ ক্লাইমেট চেঞ্জের একটা প্রবলেম হচ্ছে, এত সারা পৃথিবীতে এত টক্সিন, প্রতিটা আমাদের নিজেদের শরীরের ওপরে একটা আঘাত পড়ছে, প্রতিটা জন্তু জানোয়ারের ওপরে আঘাত পড়ছে, আমাদের জমির ওপরে আঘাত পড়ছে, সেগুলোই ইটস এ হিউজ সাইকেল। আমাদের পুরো মেন্টালিটি টুয়ার্ডস এনভায়রনমেন্টাল প্রোটেকশন চেঞ্জ করতে হবে। আমাদের এই আমাদের মাদার আর্থকে তো প্রোটেক্ট করতেই হবে। তো খুব সুন্দর করে কিন্তু প্রকৃতির ব্যাপারে এবং এনভায়রনমেন্ট প্রোটেকশনের ব্যাপারে খুব সুন্দর করে মিসেস শর্মিষ্ঠা পাল বললেন, and I think she said it all. Respected past District Governor Ajay, we have a lot of senior Rotarians, but of course Kollan sir যাকে আমরা সত্যি শুনতে এসেছি, কারণ আমি তো লতাকেও অনেকবার শুনেছি, দীপঙ্কর দাকেও অনেকবার শুনেছি। আর প্রবলেম হলো আমার আরেকটা অনলাইন মিটিং আছে hosted by me at 9 o'clock, so I have to run to my house to start the আমাদের এই আজকের প্রজেক্টটা এনভায়রনমেন্টের উপর করছি, এই সেমিনারটা, সেটা একটি খুবই বিশেষ প্রয়োজনীয় জায়গা, যেটা আমাদের ভাববার সময়টা প্রায় চলে যেতে বসেছে। সারা পৃথিবী উষ্ণায়ন দেখা দিচ্ছে। উষ্ণায়নের কারণটা কি? আমাদের জ্বর হলে জানবেন যে আমরা গায়ে টেম্পারেচার দিই, কিন্তু জ্বরটা কিন্তু আরেকটা কোনো কারণের জন্য হয়, আমরা টেম্পারেচারটা দেখতে পাই, তার রেজাল্ট। সেই জন্য আমরা কী করে ওষুধ খাই, কী করি না, ওই যে কারণের জন্য জ্বরটা হচ্ছে সেটা নিরাময়ের জন্য। ঠিক তাই পৃথিবী যখন উষ্ণায়ন হচ্ছে, আমরা দেখছি যে সমুদ্রের জল বেড়ে গিয়ে জলের তলায় পৃথিবী চলে যেতে বসছে, অথচ মাটির তলায় জল নেই, জলের জন্য হাহাকার। এই যে কেন হচ্ছে, এইটা আমাদের সেটা হচ্ছে দূষণের জন্য। প্রকৃতির যে আমাদের সম্পদ, সেগুলোর ঠিক মতো ব্যবহার বা অতিরিক্ত ব্যবহার ফলে আজ আমরা এই জায়গায়
এসে পৌঁছেছি। তাহলে আমাদের সেই জন্য খুব নিজেদের সচেতন হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। শুধু তাই নয়, আমরা প্রত্যেকে যদি সজাগ হই এবং আমার পারিপার্শ্বিক পরিবারের, বন্ধুদের, আমরা যেখানে থাকি সেখানকার লোকেদের সজাগ করতে পারি, এই সচেতনতা ছড়িয়ে দিতে পারি, সেইটা করলে তবে আমরা হয়তো আমাদের পৃথিবীটাকে আবার বাসযোগ্য করে তুলব। তো এখানে আজকে যেসব স্পিকাররা আছেন, ডক্টর কল্যাণ রুদ্র, ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত, ডক্টর দীপঙ্কর হাট্টু, লতা ভাটিয়া, ওনারা আমাদের এই সচেতনতাটাকে আরও বাড়িয়ে তুলবেন আর হয়তো কিছু কিছু টিপস দেবেন যে কীভাবে এটাকে সমাধান করা যায়, সেটার জন্য যে আমরা শিক্ষা নিয়ে আমরা পরবর্তীকালে এটা লোকেদের মধ্যে ছড়িয়ে দেব। এটাই হচ্ছে আমাদের মূল কারণ। আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের বিজ্ঞান যেমন এগোচ্ছে, আমরা বলি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এবং আমরা অনেক বেশি আরাম পাই এখন। এই যে কতটা ব্যবহার করব, প্রয়োজনটা আমাদের কতটুকু, সেটাকে এবার আমাদের বুঝতে হবে, চাহিদাটাকে এবার আমাদের ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে। এই জন্যে আজকের এই অনুষ্ঠান। ম্যাডাম আপনার নামটা একটু বলুন। আমার নাম বর্ণালী ব্যানার্জি।